দোকানে খদ্দের টদ্দের আসে না, কি আর করবো, আকাশে ফ্যান মারতে সিলাই, এছাড়া উপায় কি, সময় পাস করতে হবে তো। ছবি আঁকি, একটা মহারানীর ছবি, একটা আলী এলিজাবেথের ছবি আমি ভালো আঁকতে পারি, বিষয়টা বুঝতে পারি। আবার এটিরামের বউ এরকম দেখতে। বাহ, ভালো আঁটি। আচ্ছা, বাহ 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 বাহ, কি পেন্টিং! রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কায়দা নোবেলটা যদি আমার দেওয়া যেত, নোবেল না কেটা কয় যাবে। আমি বাবু অন্য গ্রুপ নিয়ে পড়াশোনা করবো, যদি ডাক্তার একটা ভালো ডাক্তার, খারাপ ডাক্তার না আমি। বাকি আমার দাদুর ওই সার্টিফিকেটটা ছিল, দাদুর সম্পত্তি মানে আমার দাদুর সার্টিফিকেট, মানে তো আমার সার্টিফিকেট, ও সমস্যা না। সার্টিফিকেটটা এই দিলে বলেই তো আমি এখন এইসব কাজ পাচ্ছি। নানি পাবলিক কবে তারাই তো আমার। আচ্ছা, আপনার সমস্যা কোথায়? সমস্যা এখানে না, সমস্যা এখানে। কি গন্ধ রে! মনে ডাইনোসর মরিস কোন জায়গা পজিটিভ গেছে, বাড়িতে আবার মা খেয়ে তুমি সপনে উঠি মরি পাতার গন্ধ। কি গো কাজটা করে কি ড্রাগন ট্রাগন কিছু মরেও না, কিছু পচেও নি। আমার পেটে ডাক্তার সাহেব বিশাল, আমার পেট বিশাল ফুলে ফুলিছে। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। তো তোমাকে একটা আমি আঠা দিচ্ছি, না ওই আঠাটা মাথায় রাখবে প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে এবং ঘুমিয়ে পড়ার 1 ঘন্টা পরে তুমি এটা সেই পুরো স্থানে লাগিয়ে দেবে, তাহলে সেরে যাবে, দেখবে তোমার গন্ধ সব সেরে যাবে। আমি পারি না, আর পারি না। আচ্ছা, এই নাও, আমার গুরু দক্ষিণাটা দিয়ে দাও। ওরা একটু গাড়িতে লিখে দেন, আমি কোনো না কোনো হালখাতে আপনাকে দিয়ে দেবেন। আচ্ছা, প্রথম বোন এলু, তাও আমার অন্ধকার দেখতে দু বোনই মনে হয় না উঠবে না আমার, ওই গেছে আরো টাইম বন্ধ। ডাক্তারি করা সারি দিয়ে আমি ভাবছি মাছের ব্যবসা করার, তাই লাভ হবে না। আমি নিজের গালে নিজে রুমে ঢুকতে পারি না, ডাক্তারকে ঢুকতে পারবে? তো কি সমস্যা হয়েছে আপনার? আমার সেখানে বসি, সেখানে আমি বসলেই তারা উঠে যায়, কেন একটু বলেন যে? আচ্ছা, উঠে যায়। এ শালা, আচ্ছা চিন্তা করো, ওর পাশে কিটা বসে না না বসে তার জন্য আমারই নেই, এগুলো ডাক্তার দেখ, চিন্তা করো। ডাক্তার, এর কি কোনো ওষুধ আছে যাতে আমার পাশে এসে বসবে, সুখ দুঃখের গল্প করবে? এতে আমার ওই পাশে 5টা মানুষ এসে বসতে পারে। ওরে বাবা রে, তোমার পাশে কি এমনি মানুষ বসে না? ওরে বাবা রে, তুমি দাঁত ঠাত মাজো না? 16-17 দিন মানে দাঁত মাজো না? আমি যে মলাম, একই গন্ধ, একই গন্ধ রে বাবা। শালা এর জন্য তোমার কোনো আমি বলে দিতে পারবো না। নে তুমি এডি নাও, বিরাজটা প্রত্যেকদিন 2 বার করে দলবা, এরকম ডল দিবা, সারা জায়গায় গুতু গুতু ডলি দিবা, দেনে সব ক্লিয়ার। তাহলে তুমি এডি নিয়ে যাও, দেনে সারা রাজ্যের বিটি মানুষের এসে তোমার সাথে আশা করবেন, দিন যাও তাড়াতাড়ি যাও। ওরে বাবা রে, তোমার ফিস টিস লাগবে, যাও দিন তো যাও, বেরিয়ে যাও, দেখ ছোট করে দিলাম। কাল ধরে আজকে 10 বার বাথরুম গেলাম, 6 বার বমি করলাম, তো আমি তো পারবো না। আমি তো সেই নিজেদের মেডিকেল ডাক্তার আছে, ওরকম তো দেখাইছিলেন। ডাক্তারের কাছে ঘুরে আসি, পাখা গেছ দেখতেছি। আচ্ছা, আমি ডাক্তার মানুষ, আমার কি সব জায়গায় মানাই? আমি একটু দায়িত্ব দিয়ে দিই। ওই আমারে রুম দিয়েছি, আমাদের সাপোর্ট করবেন। আর যাব না, সানগ্লাসটাও গেছে যাই। বসুন বসুন। কাল ধরে বাথরুমে 10 বার গেছি, আর সবার বমি, আমি তো মরে যাওয়া নেই, তুমি আমার বাঁচাও। খুব ভালো কথা, কংগ্রাচুলেশন, তুমি মা হতে চলেছো।
আমি চিন্তা মানুষ আমি কেন প্রেগনেন্ট হয়ে যাবো আমার আগাই সাথে আগার ওষুধ দেবো অন্যদের হাত তুলতে কথা মালিকের ওষুধ দেবো দেখছি স্যার আপনি বলেন স্যার। ও স্যার আপনি এডি নিলাম স্যার। স্যার আমার দক্ষিণাটা দিয়ে যাবেন না? সারা তুই ফিস চাচ্ছিস রে ওটা জানি ফিস চাচ্ছিস শেষ করে দিবি। না স্যার আপনি জানছেন আমার লাগে কি আর ডাক্তার সাহেব আমার তো মুখ দেখা গেছে, ডাক্তার সাহেব আমি কথা কথা পাচ্ছেন না, আর কি কোনো ওষুধ দেখি ঠিক করার ইয়ে আছে? ডাক্তার সাহেব দেখান দেন। না আমি যা দেখলাম তা ও ওষুধে সারবেন না না বুঝছাও তো ওই অপারেশনটা করতে পারেন বা ছোটখাটো করে হলেও একটা অপারেশন করা লাগবে। আচ্ছা ওই তো বিশাল একটা ক্রিটিক্যাল অবস্থা ও আতেন ডাক্তারের নিয়ে আসবো কোনো চিন্তাই নেই অপারেশন করতে জন্য। তুমি সেই 8% ডাক্তার তাই না? চিন্তা করো এই কইছাও আর বাইরের জন্য কেউ জানতো না, বেশি গভীর যেত না। ও আমার নামে এত এমনি আমার কাছে কোনো ক্ষতির আসে না, তারপর তো কাজে করে আসি ও কাজে শুনে না ভাই তাহলে এই যাই তুমি শো বুঝলি তো আমি তোমার ওই অপারেশনটা ওঠো ডাক্তার সাহেব। আসি এই তুমি শুই পারো আমি অপারেশন কায়দা মতো এরকম ভাবে করবো বুঝছাও। মনে করো তুমি মাংস খাচ্ছি তো পারবা, কথা তো দূরই থাক, কথা বুঝোনি আমি এই কাটা সব সরঞ্জাম নিয়ে আসছি। ও ডাক্তার ও কি নেইছ? এই দিন তো গাইড দিবে, কথা বুঝোনি আমি অপারেশন কর আমি অভিজ্ঞতা পান হয়তো এই পাল অতি ফেল হয়ে যেতেই পারে কিন্তু আমার অভিজ্ঞতা আছে। আস্তে আস্তে ডাক্তার আস্তে আস্তে। হ্যাঁ কি ব্যাপার কারেন্ট মনে হয় চলে গেল নাকি? আচ্ছা ইয়ে কারেন্ট নেই যে কে তো মুখ কাটছি গলা কাটি মার দিলাম। এবার মানে আমি পুলিশকে যাবেন যে আমার দাদুর ব্যবসাটা গেল। আমার দাদুর ব্যবসাটা গেল রে, দাদু একটা ব্যবসা করে